আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সকাল সকাল আমাদের মোটা থেকে ক্যান্টিনের ভিতরে পানি ভরে নিচ্ছিলাম, কারণ আজকে আমাদের যে একটা নিচু জমি আছে ওই জমির মধ্যে ঘাস মারা ওষুধ দেবো। আর ঘাস মারা ওষুধ দেওয়ার ক্ষেত্রে সাধারণত আমরা ক্যান্টিনের ভিতরে ওষুধ দিই না, শুধু মেশিনের ভিতরে দিই। কারণ যেহেতু ঘাস মারা ওষুধ দিলে সব কিছু একবার পুরো যায়, তো এই জন্য যখন আমরা অন্য জমিতে ওষুধ দেবো তখন আর দেখা যায় যে গরম পানি দিয়ে ধুয়ে নিতে, এই জন্য ঘাস মারা ক্যান্টিনের ভিতরে ওষুধ দিই না। তো ক্যান্টিনে ওষুধ দিয়ে শেষ করে মেশিন, তারপর ওষুধ যা যা লাগে ওগুলো নিয়ে চলে গেলাম আমাদের জমিতে। তো প্রথমে যেহেতু আমাদের নিচে দুইটা জমি, একটা ছোটো একটা বড়, তা প্রথমে যে ছোটো জমিটা আছে এটার চারপাশটা ভালোভাবে দিয়ে নিচ্ছিলাম, যেহেতু চারপাশে গাছটা একটু বেশি ছিল, আর চারপাশ দিয়ে দেখা যায় অনেক সময় সাপ বা অন্য পোকামাকড় এইগুলো বেশি আক্রমণটা বেশি থাকে। তো চার কিনারা দিয়ে শেষ করে জমির ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে ভালোভাবে দিয়ে নিচ্ছিলাম, এবং দেওয়ার মাঝখানে গিয়ে দেখলাম যেহেতু আগে আমাদের এই ক্ষেত্রে চাল কুমড়া লাগিয়েছিলাম, তো গিয়ে একটা চাল কুমড়া দেখতে পেলাম। তো পুরো জমিতে ওষুধ দেওয়া শেষ করে তারপরে চলে গেলাম আমাদের যে বড় জমিতে। তো বড় জমিতে গিয়ে প্রথমে আগে ক্যান্টিনের মধ্যে ভালো ভালো ওষুধ নিয়েছিলাম। আর ঘাস মারা ওষুধ দেওয়ার নিয়মটা প্রথম হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া লাগে। কারণ পরিমাণ মতো লবণ দিলে দেখা যায় যে গাছটা মরার সাথে সাথে একবার দ্রুত পচে যায়, কারণ লবণের সাহায্যে। তো লবণ দেওয়া শেষ করে তারপরে 30 থেকে 40 মিলি পরিমাণে ঘাস মারা ওষুধ দিয়ে নিচ্ছিলাম মেশিনের মধ্যে। যেহেতু নিচু জমি আর গাছটা একটু বড় হয়ে গেছে, এই জন্য আমরা পরিমাণটা একটু বেশি দিয়ে নিচ্ছিলাম। তো ওষুধ দেওয়ার পরে ওষুধ দেওয়ার পরে মেশিনের ভিতরে পানি ঢেলে নিচ্ছিলাম। যেহেতু আমাদের ক্যান্টিনে 10 থেকে 12 লিটার, এই জন্য মেশিনে পুরোটাই ঢেলে দিচ্ছিলাম। তো ওষুধ বানানোর পরে যে বড় জমিটা আছে ওইটার কিনারাগুলো ভালোভাবে দিয়ে নিচ্ছিলাম, যেহেতু কিনারাতে গাছটা একটু পরিমাণে বেশি ছিল। তো কিনারাটা ভালোভাবে দেওয়া শেষ করে তারপরে চলে গেলাম পুরোটাই ভিতরে। তো ওষুধ দেওয়া শেষ করে তারপর বাড়িতে এসে বাসা থেকে সিমের বিচি আর কাছে আরও যা যা লাগে এগুলো নিয়ে চলে গেলাম আমাদের সিম খেতে। কারণ ওষুধ দেওয়া শেষ, কানার যেহেতু রৌদ্র আর আষাঢ় মাস, এই জন্য আজকে সিমের বিচি লাগাবো আমাদের জমিতে। তো প্রথমে আগে কাছে আর এই বীজ নিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছিলাম সিমের বীজগুলো।